নমস্কার, আমি শ্যামপুকুর থানার ওসি নীলাম্বর বসু। আজ ক্রাইম ডায়েরিতে নিয়ে এসেছি এমন এক ঘটনা, এমন এক অদ্ভুত মারাত্মক মিষ্টি রহস্য, যেখানে খুনি শুধু নিজে নয়, কোনো ভাড়াটে দিয়ে নয়, এমনকি বিষ খাইয়ে নয়, শুধু বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় জলজান্ত একটা মানুষকে এমনভাবে খুন করেছে যাতে মৃত্যুটাকে কোনো অস্বাভাবিক বা খুন বলে মনেই হয় না, মনে হয় একটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট। এই অদ্ভুত ঠান্ডা মাথায় খুনিকে ধরতে আমাদের পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে। আসুন সেই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সরুন সরুন, স্যারদের দেখতে দিন। সরে যান, এদিক দিয়ে সরে যান। স্যার, ভিকটিম উপর থেকে পড়ে মারা গেছে। কিভাবে? একটা এত বড় মানুষ উপর থেকে নিচে পড়লো কিভাবে? স্যার, হতে পারে উনি রাত্রিবেলা কিছু দেখতে পারেননি, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন। তাই কি? আচ্ছা, ভিকটিমের নাম কি? স্যার, ভিকটিমের নাম হলো ভজনলাল সিংহ। এই এলাকার উনি পুরনো বাসিন্দা। যদিও বা উনি এখানে থাকতেন না, এই পাশের পাড়ায় উনি অনেক বছর ভাড়া থাকতেন। আচ্ছা, ওনার ফ্যামিলি মেম্বার কজন? স্যার, ফ্যামিলির কোনো লোকজন নেই, উনি একাই থাকতেন। ওনার স্ত্রী বছর 3 হলো মারা গেছে। ইনফ্যাক্ট এই বাড়িটা তৈরি করার সময় ওনার স্ত্রী মারা গেছেন। নর্মাল ডেথ হয়, আর ওনার কোনো ছেলেপুলেও নেই। উনি এই বাড়িতে একাই থাকতেন, সঙ্গে শুধু থাকে ভাগনা। পাড়ার লোকের মুখে শুনলাম স্যার। ওই একই ভাগনা ওনার দেখাশোনা করতেন। ভাগ্নেটা কোথায়? স্যার, ওই যে ওখানে বসে কাঁদছে, দেখুন। আচ্ছা, চলুন তো। আপনি ভোজনবাবুর ভাগ্নে বিজয়বাবু? হ্যাঁ স্যার, মামা খুব ভালো লোক ছিলেন, কারোর সাথে পাশে থাকতেন না। ওনার সম্পর্কে পাড়ায় কোনো খারাপ খবর শুনতে পাবেন না। মামি চলে যাওয়ার পর মামা বড্ড একা হয়ে পড়ে। আত্মীয় বলতে এই আমি, ওনার একমাত্র বোনের ছেলে। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটলো? আমি জানি না স্যার। মামা মামার ঘরে শুতো, আর আমি আমার ঘরে। আজ সকালে আমাদের সব সময়ের কাজের মেয়ে শিখার চিৎকার শুনে আমি দৌড়ে ছুটে আসছি। এসে দেখি মামা ওইভাবে পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। আমি মামাকে ডাকতে গিয়েই বুঝি বাবার নেই, সব শেষ স্যার। ঠিক আছে, ঠিক আছে, কনক, এক কাজ করি, চলুন আমরা একটু ওপরে যাই, যেখান থেকে বিজয়বাবুর মামা পড়ে গিয়েছে। চলুন। ওকে স্যার।
ভজনবাবু মনে হচ্ছে এই উপর থেকে নিচে পড়েছিল, দেখে তো তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা কনক, ব্যাপারটা কিরকম হলো? বাথরুমের দরজাটা এইদিকে, ছাদের দরজাটা ওই দিকে। এত অবাক হচ্ছেন কেন স্যার? আমার বাড়িতেও এরকমই আছে। তো আপনার বাড়িতে ছাদের দরজা খোলা থাকলে মানে ওখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা আছে কি? না না স্যার, সেটা হবে কেন? আমি তো সবার আগেই বারান্দাটা বানিয়ে নিয়েছিলাম, কে জানে কখন বিপদ আপদ হয় সেই জন্য। রাইট। বাই দ্য ওয়ে, উনি ঘুমের ওষুধ খেতেন কি? হ্যাঁ স্যার, ওনার ভাগ্নে বলেছিল যে উনি সারাদিনই নাকি ওষুধ খেত, আর ঘুমের ওষুধটা তো একদম মাস্ট ছিল। মাস্ট ছিল। ঘুমের মধ্যে হাঁটাচলা করার অভ্যেস ছিল কি ওনার? স্যার সেটা তো মানে জিজ্ঞাসা করা হয়নি। এটাই তো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কনক। একটা মানুষ হঠাৎ ঘুম থেকে উঠে বারান্দার দিকে যাবেন কেন? যখন তিনি নিজেই বাড়িটা তৈরি করেছেন, নিজেই জানেন যে বারান্দাটা ইনকমপ্লিট, মানে যে কেউ গেলে পড়ে যেতে পারে। সো স্যার আপনি কি খুনের আশঙ্কা করছেন? মানে ভাবছেন কেউ ওনাকে জোর করে এই উপর থেকে নিচে ফেলে দিয়েছিল? হতেও তো পারে। আর তাছাড়া আওয়াজ হলে পাড়ার লোকজন কেউ কি শুনতে পেল না? আর কেউ যদি ভজনবাবুকে ধাক্কাও দেন, তাহলে ভজনবাবু বাধা দেবার চেষ্টা কেন করলেন না? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ধাক্কাটাই বা মারলো কে? ঠিক স্যার, এটা তো একদমই আমাদের মাথায় আসেনি। আর ওই বাড়িতে তো একজনই আছে, তাহলে কি ভাগনা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব ওনাকে এখান থেকে মানে নিচে ফেলে দেওয়া? সেটাই তো বুঝতে পারছি না কোনো। খুব ব্যাপারটা কিরকম লাগছে না? টেবিলে কোনো কাগজ নেই, অথচ পেন, সেটাও আবার একটা। পুরোটা ঠেকছে বিষয়টা। স্যার এটা ভজনবাবুরই পেন, উনি এটা ব্যবহার করতেন, ওনার ভাগনাই বলেছিলেন। আচ্ছা। দেখুন, বিষয়টা অ্যাক্সিডেন্ট না হলেও খুনের মোটিভটা কি সেটা জানতে হলে